দেড়টায় গেছেন, কিন্তু ঠিক 9টায় ওনাকে আমি অনেকবার চেষ্টা করেছি ওনাকে একটা দিন একটু ফেল মারতে, মানে যেন দেখি যে আমার পরে উনি এসছেন। আমি গিয়ে দেখি যথারীতি রাজা মহাশয় বসে আছেন। তো আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে এরকম আরো গোটা বিশেক যদি মোস্তফা কামাল রাজ তৈরি হতো, অন্তত শেষ বয়সে আমরা আরামে কাজ করতে পারতাম। কারণ এই যে আসেন 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 সিন করেন এই বিষয়টি থাকতো না। এই যে মোস্তফা কামাল রাজ আমাদের প্রত্যেক শিল্পীর সিঙ্গেল হোক সেটা সিরিয়াল হোক 5 দিন 6 দিন করে টানা ডেট নিচ্ছেন। আমরা কেউ কেউ ভেবেছি যে কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে, এক একজনের পারিশ্রমিক কত। তো এই যে আমরা দেখা গেছে আরাম আয়েসে ঘুমিয়ে সিন করছি, খাচ্ছি দাচ্ছি গল্প করছি, তিনি কিন্তু সারাক্ষণই সিনের পেছনে ছুটছেন। এই আসো আসো এখন সাইন চলে যাবে, চলো চলো চলো। তো আমরা তো আরাম আয়েসে ছিলাম। তো এই 5-6 দিন করে কেউ এখন আর ডেট নেয় না, খুব একটা মানুষ না। আর যারা নেয় তারা দেখেছি নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত থাকে। মা বাবা চাচা চাচি ফুফু খালা কোথায় আছে, মরে গেছে নাকি সেটা ঠিক নাই। তো যাই হোক, আমি দোয়া করব, আমি বারবার দোয়া করব যে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং সিনেমাওয়ালা টিমের অল ক্রু সবাই যেন সুস্থ থাকেন, রাজার হালেই যেন থাকেন। ধন্যবাদ।